সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের কথা প্রায় ভুলতে বসেছে নতুন প্রজন্ম। স্বাধীনতা সংগ্রামের সেই সমস্ত ঘটনা যা আজ অতীত, এবার ভাস্কর্যের মাধ্যমে তা তুলে ধরা হবে রাজ্যবাসীর কাছে। এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আজকালকার প্রজন্মের অনেকেই ভালো করে জানেন না, এবং তাদেরকে অল্প জায়গার মধ্যে সেই বাংলার হিস্ট্রিটা জানিয়ে দেওয়ার জন্য এই স্কাল্পচার পার্কটাকে আমরা কনসিভ করেছিলাম। যে দেয়ালের ওপর, রিলিফ ওয়ার্কের ওপর আমরা এই ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে তাদেরকে জানাবো যে বাংলার এই সময়ে এই একটা ঘটনা ঘটেছিল এবং তাদের মধ্যে মেন ক্যারেক্টার কারা ছিলেন, তাদের একটু ছোট বায়োগ্রাফি থাকবে। এবং এই যে ঘটনাগুলো আমরা বলছি, সেটা সিপাহী বিদ্রোহ হোক, শ্রী চৈতন্যর সময়কার কথা হোক, বা সাঁওতাল বিদ্রোহ হোক, সেই ঘটনা সম্বন্ধে অনেকেই জানেন না, সেগুলো সম্বন্ধে অল্প করে বলা থাকবে। শুধু তাই নয়, এ রাজ্যের বুকেই গড়ে উঠছে আইফেল টাওয়ার। প্যারিস হামলার পরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় কলকাতার বুকেই তৈরি হবে আইফেল টাওয়ার। যেমন ভাবনা তেমন কাজ। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছে, দ্রুত শুরু হবে কাজ। 55 মিটার হাইট হচ্ছে। 55 মিটার মানে আমরা 3 মিটার পর একটা তলা যদি রাফলি ধরি, তাহলে মোটামুটি 18 তলা বাড়ির মতো লম্বা হবে রেপ্লিকা। এর জন্য স্পেশালিস্ট কনসালটেন্ট আসছে। সেইটা মনে রেখেই খানিকটা এখানে ইফিল টাওয়ারের কথা, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মনুমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। এছাড়াও বিভিন্ন বিনোদনমূলক পার্ক তৈরি করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ডিয়ার পার্ক আজকে হচ্ছে, তো কালকে মিস্ট গার্ডেন হচ্ছে। এখানে একটা জায়গায় আমাদের রেন ফরেস্ট আছে। দার্জিলিংয়ের আবহাওয়া আনানোর জন্য আকাশ থেকে স্প্রে করবে, গরমকালে ভীষণ পপুলার। তো আমাদের আরও অনেক প্ল্যানস আছে, ধীরে ধীরে হবে। রাজ্য সরকারের তরফে এমন অনেক উদ্যোগই নেওয়া হচ্ছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে, এমনটাই দাবি করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নিউ টাউনের ডিএলএফ এর পাশে 2 একর জায়গার উপর নজরুল তীর্থ গড়ে উঠেছে। এর ডিজাইনটা এত অদ্ভুত, যেটা বহু আর্কিটেকচারের বইতে সমাদৃত হয়েছে, এবং কোনো কোনো পণ্ডিতের মতে, এবং সেটা লেখাও আছে, এশিয়ার 10টি শ্রেষ্ঠ ডিজাইনের মধ্যে একটি। এর অসাধারণ স্থাপত্য শিল্পের পাশাপাশি রয়েছে বিনোদনের সব রকম ব্যবস্থাও। রয়েছে ডলবি ডিজিটাল অডিটোরিয়াম। অডিটোরিয়ামের দেওয়াল জুড়ে রয়েছে কবির বিভিন্ন সময়ের ছবি। নজরুলের বিভিন্ন সময় যে যে বাড়িতে ছিলেন তার সুন্দর ফটোগ্রাফি, তার ব্যবহৃত গিটার এবং সেতার, এবং প্রচুর এক্সিবিশন স্পেস আছে। কবিগুরু শান্তিনিকেতনের আদলেই তৈরি করা হয়েছে রবীন্দ্রতীর্থ, আমাদের এই শহর কলকাতায়। 5 একর জায়গাতে একটা অডিটোরিয়াম, এভি রুম, মিউজিয়াম, রবীন্দ্রনাথের পেন্টিং, ডাইনিং রুম, ওয়ার্কশপ করার জন্য মেল অ্যান্ড ফিমেলদের জন্য ডরমিটরি, গেস্ট সুইট, এবং সর্বোপরি একটি চমৎকার ব্রোঞ্জের মূর্তি। এর পাশাপাশি বয়স্কদের কথা মাথায় রেখে রাজ্য সরকার তৈরি করেছে সিনিয়র সিটিজেন পার্ক। রয়েছে লাইব্রেরি, ইনডোর গেমসের ব্যবস্থাও। দ্বিতীয় শৈশব তো বয়স্কদের বলে, সুতরাং তাদের জন্য একটা নিজস্ব স্থান থাকুক না কেন। সারা ভারতবর্ষে আর কোথাও নেই, একমাত্র মহারাষ্ট্রতে একটা নানা নানির পার্ক আছে বলে শুনেছি। কিন্তু এত সুন্দরভাবে এটি তৈরি হয়েছে, এত যত্ন করে তৈরি করা হয়েছে, যেমন হাঁটার সময় যাতে যদি দরকার হয় চওড়া ফুটপাত এবং রেলিং দেওয়া আছে, প্রচুর গাছ আছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শহরের পূর্ব দিকে 500 একর জমির উপর তৈরি হয়েছে ইকো পার্ক। পার্ক ঘিরে দুর্মূল্য গাছ, 43 রকমের ঘাস, 450 রকমের প্রজাপতি নিয়ে বাটারফ্লাই গার্ডেন। খুব চওড়া হাঁটার জায়গা, 6 মিটার চওড়া। এত চওড়া হাঁটার যা এখন তো আমরা তার উপর দিয়ে ট্রেনও চালাচ্ছি। দার্জিলিংয়ের কোলে নয়, একেবারে সোজাসুজি ইকো পার্কের মধ্যে কলকাতার বুকে 3 একর জায়গাতে সত্যিকারের চা বাগান তৈরি হয়েছে। তো সবচেয়ে বোধহয় উল্লেখযোগ্য হচ্ছে জলটা।
এত সুন্দর জল দেখে মনে হয় যেন বম্বের মেরিন ড্রাইভে এসছি রাত্রে যখন আলো ফুলে ওঠে। সন্ধেবেলা হলেই সেখানে যে মিউজিক্যাল ফাউন্টেন হয়, এত চওড়া, অ্যাকোয়া স্ক্রিনের মধ্যে লেজার দিয়ে ঋতুর সঙ্গে সঙ্গে গান এবং নাচ ওখানে প্রজেকশন করে দেখানো হয়। এর পাশে 100 একর বিস্তৃত জলাশয়, জলাশয়ের উপর তৈরি ক্যাফে গার্ডেন, নৌকায় বসে কফির আমেজ, থাকার জন্য 20টি বাতানুকূল কটেজ রয়েছে। আমরা কাফে একান্তেতে কি চেষ্টা করেছি, একটা হচ্ছে একটা ইউনিক অ্যাম্বিয়েন্স, যেটা নৌকো করে যাওয়া, নৌকোয় পয়সা দিতে হয় না, নৌকো করে যাওয়া এবং গিয়ে সেখানে একটা দ্বীপের মধ্যে বসে অপরূপ একটা ওয়াটার ভিউ এবং ইকো পার্কের ভিউয়ের মধ্যে খাওয়ার একটা পরিস্থিতি। পাশেই মাদাম তুসোর অনুকরণে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, ভারতে প্রথম। সম্প্রতি আমরা আরেকটা তলা নিয়ে এটাকে বর্ধিত করছি। হিডকোর একটা বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা দ্বিতীয় পর্যায়ের আরও ভালো করে, আরও সুন্দর করে, আরও মজাদার এলিমেন্ট যোগ করে ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে আগামী দিনের মানুষজনকে যোগাযোগ করিয়ে দেব। কলকাতায় বেড়াতে আসা পর্যটকদের জন্য নতুন আকর্ষণ, কলকাতার এই দিকটা সেজে গুজে তৈরি। আপনিও আসছেন তো? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।